আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে আমাদের এই আয়োজন। গতকাল বিকেলে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে এই সংকট, এই সমস্যা সম্পর্কে তাদের ভাষ্য আমরা শুনেছি। এই প্রথমবারের মতন তারা সকলে সমবেত হয়ে তাদের যে কণ্ঠস্বর, তাদের যে স্বপ্ন, এই সমস্যার সমাধানে তারা যে চিন্তা ভাবনা করছেন তার সব কিছু প্রথমবারের মতন একটা ছাদের নিচে তারা বলবার সুযোগ পেয়েছেন। সেই হিসেবে এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে তাদের যে গতকালকের আলাপ আলোচনা সেটার প্রতিফলিত হয়েছে। আজকে সকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডায়ালগের উদ্বোধন করেন। তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে একটি 7 দফা প্রস্তাবনা পেশ করেন। আমরা আশা করছি আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই 7 দফা একটা বড় ভূমিকা পালন করবে। আজকে 4টা থিমেটিক সেশনে আমরা বিভিন্ন এক্সপার্ট, বিশেষজ্ঞ, জাতিসংঘের প্রতিনিধি এবং রোহিঙ্গা কমিউনিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শুনেছি। সবশেষে এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কী হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি। 6টি বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে 6টি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথমটি হচ্ছে রোহিঙ্গাদের ভয়েস অফ দ্য রোহিঙ্গাস। এই বিষয়ে রোহিঙ্গাদের নিজস্ব বর্ণনা, নিজস্ব বয়ান। আমি একটু আগে বললাম, এটা কিন্তু এই প্রথমবারের মতোই হলো। এই সমস্যা সমাধানের মুখ্য ভূমিকা পালন রোহিঙ্গাদের করার প্রয়োজন, কিন্তু তারা এক ফোরামে অনেকদিন আসতে পারেননি। সেটা ছিল একটা বড় ধরনের সেটব্যাক। আগামী সম্মেলনে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি, সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন। রোহিঙ্গারা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত, যে তারা সম্মানের সঙ্গে, নিরাপত্তার সাথে তাদের অধিকার, সমস্ত অধিকার নিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে। এই বিষয়ে তারা আর কোনো দ্বিধা নেই, তারা ফিরে যেতে চান। এই আকুতিটা আমরা বারে বারে শুনেছি, গতকালকেও, আজকেও, প্রতিটি সেশনে। তৃতীয়ত, আপনারা জানেন রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য সেটি কমে যাবার আমরা আভাস দেখছি, এবং এতে এসেনশিয়াল সার্ভিস, যে সমস্ত অতি প্রয়োজনীয় সেবা এবং খাদ্য এবং অন্যান্য খাদ্য, ঔষধ, শিক্ষা ইত্যাদি অতীব প্রয়োজনীয় যে সেবা, সেগুলো দেওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই আজকের ডায়ালগে সকল পার্টিসিপেন্ট এই বিষয়টা আলোকপাত করেছেন। সবাই পর্যাপ্ত সহায়তা যাতে রোহিঙ্গারা পান সেই বিষয়ে বিশ্বের কাছে আবেদন করেছেন। চতুর্থ একটি বিষয় যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যার সমাধানের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা।
অনেক এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে। আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজড ওয়েতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপনের প্রচেষ্টা, সেই কথাটি আমরা এবার খুব জোরের সঙ্গে উচ্চারিত হতে দেখলাম। সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয়, তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন। 5 নম্বর হচ্ছে মায়ানমারে ভেতর থেকে উৎসারিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্যে একটা বিশেষ আবেদন উঠে এসেছে। এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা, এই ব্যাপারে আমরা একটা বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই দায়িত্বহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই। এই ছিল আমার সামারি বা সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানে